আজ আমি নবাবদের ঐতিহাসিক শহর লখনৌতে এখন নবাবী না থাকলেও এই শহরের মানুষদের মধ্যে রয়ে গেছে নবাবী তহজিব। এখন আর নেই নবাবী খানসামা, কিন্তু লখনৌয়ের অলিতে গলিতে ছড়িয়ে আছে নবাবী ঘরানার খাবার। জানি আপনাদের তর আর সইছে না, চলুন তাহলে আমার সঙ্গে লখনৌ সফরে জুড়ে পড়ুন। আজ সকাল থেকে লখনৌয়ের মুখ ভার, মেঘলা আকাশ আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এরকম কনকনে ঠান্ডায় বৃষ্টি কিন্তু আমি এক্সপেক্ট করিনি। আমি এখন পৌঁছে গেছি আমিনাবাদ এরিয়ায়, আর এখানে আছে 171 বছরের পুরনো এক মিষ্টির দোকান, যেখানকার কচুরি খুব নাম শুনেছি। আমি পৌঁছে গেছি নেত্রাম। নেত্রামের সমস্ত খাবার আর মিষ্টি দেশি ঘিতে বানানো হয়, তবে এখানকার ফেমাস হচ্ছে এখানকার কচুরি, যেটাও দেশি ঘিতেই ভাজা হয়। দোকানের বাইরে একদিকে ডালের পুর ভরে কচুরির লেচি বেলা হচ্ছে, অন্যদিকে দেশি ঘিতে কচুরি ভাজা চলছে। শুধু একবার কচুরির পারফেক্ট শেপ আর কালারটা দেখুন। কচুরি একদম খাস্তা, আর কচুরির ভেতরে বিউলির ডালের পুর, আর কচুরি এখানে থালি সিস্টেমে সার্ভ করা হয়। থালিতে 4 পিস কচুরির সঙ্গে 3 ধরনের সবজি, যেমন আলুর শুকনো সবজি, সঙ্গে কুমড়োর ভর্তা আর একটা আলু মটরের গ্রেভি, আর থালির সাইডে চাটনি আর রায়তা। কচুরি এমনি খেয়ে বুঝলাম পুরে ভালো পরিমাণে হিং আর ভাজা মৌরি। যদি চান আপনি এমনি খেতে পারেন, এত ভালো খেতে। যেটা আমি আগেই বলেছিলাম, এখানকার সব সবজির তরকারি ঘিতে ভাজা হয়, আর এখানে তরকারিতে কোনো রকম পেঁয়াজ রসুন থাকে না। আর যেহেতু ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস আর মিনিমাম মশলা, স্বাদ অসাধারণ। এই কচুরির থালিটার দাম নিয়েছে 170 টাকা। কচুরি খাওয়ার পরে মিষ্টি মুক্ত করতেই হবে। আর যখন এরকম ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, গরম গরম জিলিপি যখন পেছনে তৈরি হচ্ছে, সেটা কি ছাড়া যায়? এই দোকানে কাপড়ের পুটলির জায়গাতে পেতলের লোটার নিচে ছিদ্র করে জিলিপির ব্যাটার গরম দেশি ঘিতে ছাড়া হয়। জিলিপি ভাজা দেখে বলতেই হয় এটাও একটা শিল্প। সঠিক সময় জিলিপি ভাজা হলে তুলে নিয়ে চিনির শিরাতে চোবানো হলো। এখানকার ছোট ছোট জিলিপি যেমন ক্রিস্পি আর মাইল্ড মিষ্টি, এতটাই ভালো জিলিপি মুখে দেওয়ার সাথে মিলিয়ে গেল। আমার জীবনে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট জিলিপি। এখানকার জিলিপির রেট হচ্ছে 600 টাকা প্রতি কিলো। আমি 100 গ্রাম জিলিপি নিয়েছি। 1854 সালে খোলা এই দোকান এখন চালাচ্ছে 6th জেনারেশন। দোকান প্রথমে শুরু হয় এলাহাবাদে। 1920 সালে এই দোকান লখনৌয়ে চালু হয়। দোকান খোলা ডেইলি সকাল 7:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা অ্যাজ ইউজুয়াল ডিসক্রিপশনে দেওয়া আছে। লখনৌয়ের লালবাগ এরিয়ায় এক 60 বছরের পুরনো পাঞ্জাবি দোকান। দোকানে ম্যাক্সিমাম 3-4টে আইটেম আছে, কিন্তু প্রত্যেকটা আইটেম জনপ্রিয়। দোকানের নাম সর্দারজি কে মশহুর ছোলে ভাটুরে। দোকানের বাইরে সকাল থেকে ভাটুরা তৈরি হচ্ছে। এইখানে আপনারা অর্ডার আসলে ফ্রেশ বানিয়ে দেবে। যেমন আমার জন্য পনির ভাটুরা অর্ডার করেছি। আমাদের স্ট্রিট ফুডের তেলের কোয়ালিটি নিয়ে কনসার্ন থাকে, এইখানে দেখুন পরিষ্কার তেল ব্যবহার হচ্ছে। এই দোকানের ভাটুরা স্পেশালিটি হলো ভেতরে পনির স্টাফিং থাকে, গ্রেটেড পনিরের সঙ্গে ধনেপাতার কুচি দিয়ে ফিলিং। ভাটুরার ভেতরে পনিরের ফিলিং নামকে বাঁচতে নয়, বেশ ভালো পরিমাণের গ্রেটেড পনিরের ফিলিং, আর সঙ্গে দেয় অমৃতসরি স্টাইলে রান্না করা ছোলে। বোঝার উপায় হলো ছোলার কালচে রং দেখে, যা আসে ছোলা রান্না করার সময় আমলা ব্যবহার করলে। এখানে ছোলে বেশ ভালো সেদ্ধ হয়েছে। ইনফ্যাক্ট ছোলেতে গোটা মশলার স্বাদ, আর ছোলে রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে।
সঙ্গে অ্যাকম্পানিমেন্টে দিয়েছে পেঁয়াজ আর আচার। একটা কম্বোতে যদি 1 পিস পনির ভাটুরা আর সঙ্গে ছোলে নেন, দাম পড়বে 55 টাকা। এই এরিয়াতে লাইন দিয়ে 3টে দোকানের নাম হলো সর্দারজিকে মশহুর ছোলে ভাটুরে। মাঝের দোকানটা হলো অরিজিনাল, বাকিগুলো ইন্সপায়ার্ড। এই দোকান খোলা ডেইলি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়াই আছে। লখনৌয়ের শীতকালের এমন এক খাবার যেটা খাওয়ার জন্য সারা বছর লখনৌবাসীরা অপেক্ষা করে থাকে, তা হলো মাখন মালাই। আমি এখন গোল দরওয়াজা এরিয়ায়, আর এখানে লাইন দিয়ে স্ট্রিট ফুড ভেন্ডাররা মাখন মালাইয়ের সম্ভার নিয়ে বসে। মাখন মালাই শুধু শীতকালে পাওয়া যায়, তার কারণ হলো গরমকালে আপনি মাখন মালাইয়ে সেই টেস্ট পাবেন না। মোষের দুধ 4 ঘন্টা কন্টিনিউয়াসলি ফেটিয়ে দুধের ওপরে মাখন তৈরি হয়। এই কাজ শুরু হয় ভোর 3টে-4টের সময়, আর সকাল 7:30টার মধ্যে লাইন দিয়ে স্টল লেগে যায়। মাখন মালাইয়ের কন্টেনারের নিচে বরফ থাকে, কারণ ঠান্ডা মাখন মালাই খেলেই তার বেস্ট টেস্ট পাওয়া যায়। মাখনে আলাদা করে রাবড়ি, এলাচ গুঁড়ো, চিনি, কেসার, কেওড়া জল অ্যাড করা হয়। সার্ভ করার আগে ওপর থেকে ড্রাই ফ্রুটস আর মালাই দিয়ে টপিং করে। মাখন মালাই তুলোর মতো হালকা, মুখে দেওয়ার সাথে মিলিয়ে গেল। ফিল করতে পারলাম না যে কিছু খেলাম। দাম নিল 700 টাকা প্রতি কিলো, আর যদি আমি 100 গ্রাম নেন দাম পড়বে 80 টাকা। টু গুড, অমৃত। মাখন মালাই কাটার সাথে যে নিচে দুধটা বেরোয়, সেটাকেও এখানে কেসার দুধ হিসেবে বিক্রি করা হয়। ওপরে নানা রকম ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে টপিং করে সার্ভ করে, কিন্তু একদম চিল্ড দুধ। যখন শীতকালে খাবেন, গলার কথা বুঝে খাবেন। 200 ml গ্লাস, দাম নিল 30 টাকা, আর যদি 1 লিটার নেন দাম নেবে 120 টাকা। দিল্লিতে বলে দৌলত কা চাট, আর বানারসে বলে মালাইও। গোল দরওয়াজা এরিয়ায় আপনি সারা দিন মাখন মালাই পাবেন। লাইন দিয়ে প্রচুর দোকান, যেখানে ইচ্ছে সেখানেই খান। সব জায়গায় সেম কোয়ালিটি, সেম দাম। গোল দরওয়াজা এরিয়াতে আপনি কিভাবে আসবেন তার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। লখনৌর খাবারের এমন এক ব্র্যান্ড যা লখনৌকে গ্লোবাল রেকগনিশন এনে দিয়েছে। 1905 সালে লখনৌয়ের চক এরিয়ায় খোলে টুন্ডে কাবাবি। হাজি মুরাদ আলী ওরফে টুন্ডে, উনি এখানে বসেই টুন্ডে কাবাব বানানো শুরু করেন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে গালোটি কাবাব আর টুন্ডে কাবাব সেম কিনা। উত্তর হলো হ্যাঁ। হাজি মুরাদ আলী যেহেতু ওনার এক হাত ছিল না বলে ওনাকে টুন্ডে বলা হতো, আর ওনার এক হাতে তৈরি করা গালোটি কাবাবকে নাম দেওয়া হয় টুন্ডে কাবাব। লখনৌয়ের নবাব আসাফুদ্দৌলার বয়সের সাথে দাঁত পড়ে যায়, কিন্তু নবাবের কাবাব আর মাংসের প্রতি ভালোবাসা কোনো অংশে কম হয় না। খানসামারা নবাবের জন্য বানায় এমন এক কাবাব যেটা মুখে দিলেই মিলিয়ে যায়, আর সেই থেকে আবিষ্কার হয় গালাউটি কাবাব। টুন্ডে কাবাবিতে গালাউটি কাবাবের রেসিপিকে আরও রিফাইন করা হয়েছে, আর আমাদের সামনে চলে আসলো সেই কাবাব। গালাউটি কাবাব তৈরি হয় পেছনের পায়ের মাংস দিয়ে। সেই মাংসর কিমাকে নানা রকম মশলা দিয়ে মিক্স করে কাঁচা পেঁপের পেস্ট দিয়ে মাংসকে নরম করা হয়। কাবাবের মাংসের একদম মিহি পেস্ট, আর কাবাবে মাইল্ড স্পাইস, যেটা আওয়াধি খাবারের ক্যারেক্টারিস্টিক্স। গালাউটি কাবাবের জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট: কোন মশলা কতটা দেবেন আর কতক্ষণ রান্না করবেন। এখানে দেখলাম গালাউটি কাবাব কয়লার আছে ডালডা দিয়ে শ্যালো ফ্রাই করা হচ্ছে। অনেক জায়গায় দেখেছি যে গালাউটি কাবাব খেতে গেলে মুখে শুধু মশলার ফ্লেভারটা আসে, এখানে কিন্তু মাংসের স্বাদটা এভিডেন্ট। আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে গালাউটি কাবাব ওভারকুক করে ডার্ক ব্রাউন করে দেয় না, হালকা একটা পিঙ্কিশ কালার আছে। এক এক পিস কাবাবের দাম নিল এখানে 30 টাকা।
গালারোটি কাবাব সবচেয়ে ভালো লাগে উল্টা তাওয়া পরাঠার সাথে। এক এক পিস পরোটার দাম হচ্ছে 10 টাকা। বাই দ্য ওয়ে, যদিও আমরা এটাকে উল্টা তাওয়া পরাঠা বলি, লখনৌয়ে সব দোকানে এটাকে মুঘলাই পরাঠা বলে। আরও একটা মজার জিনিস দেখলাম, লোকালসরা এখান থেকে হাত বাড়িয়ে কাবাব নিয়ে যায় আর শালপাতায় মুড়ে এরম করে কাবাব সার্ভ করা হয়। টুন্ডি কাবাবের অনেকগুলো আউটলেট আছে, তবে লখনৌ চক এরিয়ায় এটাই হলো অরিজিনাল পুরনো দোকান। দোকান খোলা ডেইলি সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চৌপাটিয়া এরিয়াতে 40 বছরের পুরনো এই বিরিয়ানির দোকান। লখনৌয়ের বেস্ট বিরিয়ানি বলতে লাল্লা বিরিয়ানির নাম আসে। এই দোকানে আসলেই আপনার যে জিনিসটা চোখে পড়বে তা হলো একটা ছোট দোকান, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দোকান ক্লেম করে ওনাদের ফোকাস হলো কোয়ালিটি। তাই একদিনে 35 কিলো বিরিয়ানি তৈরি হয়, আর সেদিনকার বিরিয়ানি সেদিনকে শেষ হয়ে যায়। ঘড়ির কাঁটায় বিকেল 4টে বাজার সাথেই লাল্লা বিরিয়ানির গলির বাইরে বিরিয়ানির গন্ধে ভরে উঠল। সেই সঙ্গে দোকানের বাইরে বিরিয়ানি কেনার ভিড় আর ট্রাফিক জ্যাম। মাটন বিরিয়ানির হাঁড়ি খুলল, আর ভার্মাজিকে দেখছি কি যত্ন সহকারে বিরিয়ানি কাটছে আর প্রত্যেকটা মাংসকে আলাদা করছে। এক কথায় বলতে হলে ওনার চোখে মুখে আমি প্যাশন দেখতে পাচ্ছি। বহু প্রতীক্ষার পরে হাতে তুলে নিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি। আওয়াধি বিরিয়ানির কনসেপ্ট হলো, আপনি যখন বিরিয়ানি খাবেন মুখে কোনো রকম গোটা মশলা, মাংসের হাড় কিচ্ছু পড়বে না, যাতে আপনার বিরিয়ানি খাওয়ার মজা নষ্ট না হয়। এখানেও এক্স্যাক্টলি সিমিলার আওয়াধি বিরিয়ানি পাচ্ছি। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট আওয়াধি বিরিয়ানি। বিরিয়ানির ঝরঝরে চাল, তার মধ্যে সুসিদ্ধ মাংসের টুকরো। বিরিয়ানির এত সুন্দর রং এসেছে স্যাফরন থেকে। বিরিয়ানিতে ঘি আর মাংসের ইয়াকনির ফ্লেভার প্রমিনেন্ট। হাফ পোর্শন মাটন বিরিয়ানিতে 2 পিস মাটন দিয়ে দাম পড়লো 200 টাকা। আমি লখনৌয়ের ইদ্রিস বিরিয়ানি খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। তবে লাল্লা বিরিয়ানি আমি মনে করি একটু এক্সক্লুসিভ। এখানকার চালের কোয়ালিটি, টেক্সচার, বিরিয়ানির ময়েশ্চার, মাটনের কাট আমার বেশ ভালো লাগে। তবে আমি বলবো 2 জায়গায় বিরিয়ানি ট্রাই করে দেখবেন, দুটোই 2 রকমভাবে ভালো। দোকান খোলা মঙ্গলবার বাদে প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।